আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন 10টা টাকা। তো এই 10 টাকা দিয়ে আমি একটা রুটি কিনবো। আমি খালাম্মাকে দিয়ে দিলাম। খালাম্মা, আমার 10 টাকা দিয়ে আমি একটা রুটি কিনে খালাম্মাকে দিলাম। এখন আমরা আসি লাভ লসের হিসাব করি। বন্ধুরা, এই 10 টাকার লাভ লসের হিসাব করতে গেলে সর্বপ্রথম আপনাকে পরকালে বিশ্বাসী হতে হবে। আমি 10 টাকা দিয়ে একটি রুটি কিনে এই খালাম্মাকে দিলাম, আর 10 টাকার বিনিময়ে এই খালাম্মা একটা রুটি পেল। আমি কিনে দিলাম, তিনি পেল। এখন এই 10 টাকা দেওয়াতে আমার পকেট থেকে 10টা টাকা চলে গেল। ইহকালে আমার এই 10 টাকা দিয়ে আমি অনেক কিছু করতে পারতাম, একটা চিপস খেতে পারতাম বা কিছু একটা খেতে পারতাম, তাই না? কিন্তু পরকালে এই 10 টাকা আমার অনন্তকাল থাকবে। আবাদুল আবাদ জিন্দিগি আমরা সবাই জানি, পরকালের জিন্দিগি, অনন্তকালের জিন্দিগি, যে জিন্দিগির শুরু আছে কখনো শেষ হবে না। সেই জিন্দিগিতে এই 10 টাকা আমি অনন্তকাল ভোগ করব। আমার এই 10 টাকা কখনো শেষ হবে না। আসা যাক সেই খালাম্মার কথা। এই 10 টাকা দিয়ে যে রুটিটা কিনে দিয়েছেন খালাম্মাকে, এই 10 টাকা দিয়ে তার কি লাভ হচ্ছে? যে 10 টাকা দিয়ে তার লাভ হচ্ছে, সে অল্প কিছু সময় ক্ষুধা নিবারণ করতে পারবে এই রুটিটা দিয়ে। এরপরে তার আর কোনো লাভ হবে না, তার শরীরে সামান্য কিছু শক্তি আসবে ইবাদত করার। এই তো এই 10 টাকার লাভ লসে হিসাব করতে গেলে দেখা যাচ্ছে আমারই বেশি লাভ হচ্ছে এবং খালাম্মার চাইতে। তো এখন আমি যে ঘটনাটা দেখালাম, আজ থেকে ঠিক 1000 বছর আগে ইমাম গাজ্জালী রহমাহুল্লাহ উনার ইহয়া উলুমুদ্দিন কিতাবের মধ্যে এই ঘটনাটা লিখে দিয়ে গেছেন যে যিনি দান করে তার বেশি লাভ হয়, কারণ এটা পরকালে অনন্তকাল থাকবে। আবাদুল আবাদ জিন্দিগি, আনলিমিটেড জিন্দিগি, যে জিন্দিগির শুরু আছে কখনো শেষ হবে না, সেই জিন্দিগিতে এই দানটা তিনি অনন্তকাল পাবে, অনন্তকাল ভোগ করবে। আর যিনি এই দানটা নিয়েছে সে তো সামান্য কিছু সময় তার ক্ষুধা নিবারণ হবে বা কোনো একটা প্রয়োজন মিটাতে পারবে। তো বন্ধুরা, আমরা যারা পরকালে বিশ্বাসী, অবশ্যই আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, আর সেই জান্নাতের মধ্যে আমরা আমাদের দানের টাকা, দানের যে নেকি, সেটা অনন্তকাল ভোগ করব। এটা কখনো শেষ হবে না, আনলিমিট ভোগ করব। আর স্ক্রিনে যে বাবুটাকে দেখতে পাচ্ছেন, ওর নাম হচ্ছে আদিয়াত। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন এই আদিয়াতের হার্টের মধ্যে 2টি ছিদ্র রয়েছে, আর এই 2টি ছিদ্রর যে হার্টের অপারেশন, সেই অপারেশন করার জন্য লাগবে 4 লক্ষাধিক টাকা, অর্থাৎ 4 লক্ষের বেশি টাকা লাগবে। এখন এই আদিয়াতকে আমরা 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা যা পারি আমরা সাহায্য করি, আমরা হেল্প করি, যে যেমন পারি, যার যেমন সামর্থ্য হেল্প করি। এই আদিয়াতের জীবনকে আমরা বাঁচানোর জন্য চেষ্টা ফিকির করি, কষ্ট করি, আর এই কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে অনন্তকাল সেই নেকি ভোগ করাবে, যেটা শুরু আছে আর কখনো শেষ হবে না। আমাদের বেশি লাভ হবে, তবে আদিয়াতেরও এখানে লাভ হবে, তার জীবনটা বেঁচে যাবে, তার প্রাণটা বেঁচে যাবে। সূরা বাকারার 274 নম্বর আয়াতে রয়েছে, যাহারা গোপনে দান করে, যাহারা প্রকাশ্যে দান করে, দিনে অথবা রাতে, সচ্ছলতা অবস্থায় অথবা অসচ্ছলতা অবস্থায়, তাহাদের কোনো ভয় নেই, তাহারা চিন্তিত হবে না, তাহাদের প্রতিপালকের কাছে রয়েছে তাহাদের জন্য মহাপুরস্কার।